ভিডিওটা শুধুমাত্র আমার যেই দিদি বোনরা ওয়েট না দেখে নিয়ে যাও তাদের জন্য, বাদবাকি আরও মানুষরাও দেখো, সবাই সমান হয় না। অবশ্যই কাস্টমার দিদিরা ওয়েট দেখতে চাইলে আমাদের খুশি করার দায়িত্ব। তো এক দিদিভাই 2 জোড়া শাখা নিচ্ছে। দিদিভাইকে আমি বুঝালাম বিপিচন্দ্র জুয়েলার্সের শাখা পলা বালা কিছু কিছু জিনিস রিটার্ন হয় না একদিনের মধ্যে, কারণ আমরা সবাই প্রত্যেকেই একটা জামা কাপড় কিনতে গেলে হয়তো সেটা ভালো লাগলো না, পরের দিন আমরা নিয়ে যাই, সেটার খাম খুলি না, হয়তো সেটা চেন কানে তোমরা জানাও সেটা হবে একদিন দুদিনের মধ্যে। কিন্তু শাখা পলা বালা এই ক্ষেত্রে হয় না। এর কারণ হচ্ছে এই যে দিদি এখন বললো আমাকে একটু ওজনটা দেখিয়ে দাও, আমি দিদিকে ওজনটা দেখিয়ে দিলাম। এবার কি হয়, আমরা এটা ফেব্রিকুইক আঠা তারপর গালা দেবো। তোমরা প্রত্যেকে জানো ফেব্রিকুইক আঠা কি ডেঞ্জারাস। তো দিদি যদি কালকেটা নিয়ে আসে যে দিদি আমার শাখাটা ছোট হয়ে গেছে কিংবা বড় হয়ে গেছে কিংবা একটু ভারী ওজনও নিতে চাই, আমাকে একটু চেঞ্জ করে দাও, তবে এই যে গালা দেওয়া শাখাটা আমি রিটার্ন নেব কিভাবে? অন্য কাস্টমার যখন এসে বলবে দিদি আমাকে ওজনটা একটু দেখিয়ে দাও, এটা তো গালা দিয়ে আমি ওজন কী করে দেবো, তখন তো আমার ভাঙতে হবে, তাহলে জিনিসটা তো নষ্ট হয়। তাই সেক্ষেত্রে তোমরা যখন নিয়ে আসবে পরের দিন, শুধু আমরা সোনার দামটা পুরো দিতে পারো, পুরো সোনাটাই পাবে। তো এবার যে ভিডিওটা আমি করছি, তো দেখো দিদি ওজন দেখতে চেয়েছিল, 2 গ্রাম 30 মিলি এখানে লেখা আছে। দিদি 2 গ্রাম 35 হয়েছে তো ওজনটা? মুখ দেখাবো, তোমার তো দেখায় ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে না? তো 2 গ্রাম 35 হয়েছে তো দিদি? তো দেখো 2 গ্রাম 30 এখানে ওজন লেখা, ওজন হয়েছে 2 গ্রাম 35। 1-2 মিলি কমও হতে পারে, কিন্তু 1 মিলির নিত্যি তো সোনার নিত্যি, তোমরা প্রত্যেকেই জানো। এই কি বলে জানো, ওই যে আলু ঠালু মাপার ওই বাটকারা না, এটা সোনার নিত্যি। সুতরাং 2-3 মিলি হেরফের হতে পারে। 2-3 মিলি যে কোনো ভ্যালু নেই, তোমরা ভালো করেই জানো। সামান্য 2-3 মিলি মানে কত টাকার খুচরো টাকা। তো সেখানে 2 গ্রাম 35 মিলি এটা হয়েছে। আরও একটা নিয়ে এসছে, ওটাও দেখাবো। 3-4 মিলি কমও হতে পারে, আবার একটু বেশিও হতে পারে। তো এটাই দেখাচ্ছি তাদের জন্য যারা ওজন না দেখে আমাদের কাছ থেকে নিয়ে যাও।